ইউক্রেনকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হারের কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের ম্যাসচেরানোর দলটি। ফলে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ড্রই যথেষ্ট, এমন সমীকরণ নিয়ে আলবিসেলেস্তেরা মাঠে নামে। তার চেয়ে বড় ফল পেয়েছেন হুলিয়ান আলভেজরা। থিয়াগো আলমাদা ও ক্লাদিও এসিভেরির গোলে ইউক্রেনকে 2-0 ব্যবধানে হারিয়ে তারা স্বর্ণ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল, পা রাখল কোয়ার্টার ফাইনালে। স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অলিম্পিক খেলতে প্যারিসে পা রাখে আর্জেন্টিনা। ফলে আজ মঙ্গলবার লিওগো প্রামা স্টেডিয়ামে নামার আগেও তাদের লক্ষ্যটা বড়ই ছিল। ড্র করলে পরের রাউন্ড নিশ্চিত, তবুও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে তাদের জন্যই দরকার ছিল জয়টা। যদিও প্রথমার্ধে গোলশূন্য সমতায় থাকায় সেটা কিছুটা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে আসে 2টি গোল। বিপরীতে একবার জালের দেখা পায়নি ইউক্রেন। ম্যাচের শুরু থেকে দাপটে ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড পা থেকেই প্রথম সুযোগটি আসে দ্বাদশ মিনিটে, তবে তার ডান পায়ের শটে চলে যায় গোলবারের উপর দিয়ে। এরপর 18তম মিনিটে ইউক্রেন ভালো সুযোগ তৈরি করে, তবে ক্রুপসির নেওয়া শটটি পেয়ার বেশ বাইরে দিয়ে। এভাবে প্রথমার্ধ জুড়ে পাল্টা আক্রমণ চললেও আর্জেন্টিনা ইউক্রেন গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর্জেন্টিনা হয়ে ডেডলক ভাগলেন আলমাদা। 47 মিনিটে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ান মেদিনা। বক্সের বাইরে থেকে জোরালো শটের ডান প্রান্ত দিয়ে বল জারে জড়ান আলমাদা। এতে ম্যাচ লিড নেয় আর্জেন্টিনা। 60 মিনিটের পর উভয় দল ম্যাচে আধিপত্য দেখাতে একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। পরপর দুইবার আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় ইউক্রেনীয়রা, তবে প্রথমার্ধের গোলরক্ষক পরেরটি রক্ষণ নষ্ট হয় তাদের সুযোগ বুঝে। এভাবে ম্যাচ গড়া ছিল 1-0 গোলের নিষ্পত্তির দিকে। তখন 90 মিনিটে খেলা শেষ হয় অতিরিক্ত সময়ের প্রথম মিনিট। তখনই ফের আর্জেন্টিনার আঘাত। ক্লাদিও এসিভেরির বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান। ফলে দ্বিগুণ লিড পেয়ে যায় আর্জেন্টিনা, যা তাদের বড় জয় নিশ্চিত করে ফেলে।